মনের আশা পূরণ হচ্ছে না, দেরি না করে এই আয়াতটি শুধু পড়ুন, যা চাইবেন হাত ভরে পাবেন। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো এবং আয়াতের কথা বলবো হয়তো জানেন। আমি সূরা মাইদার 114 নম্বর আয়াতের কথা বলবো। প্রিয় ভাই, যখন দেখছেন যে মনের আশা পূরণ হয় না, কোনোভাবেই আশা আপনার পূরণ হচ্ছে না, দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, রিজিক দাতা, আমাদের সব ভালো মন্দের জানতা তিনি। বান্দার জন্য সর্বোত্তম রিজিকের ব্যবস্থা তিনি আগেই করে রাখেন। তিনিই মানুষকে রিজিক দেন, রিজিকে বরকত দেন। আল কোরআন কারিমে এরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রান্ত। সূরা জারিয়াত আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সকল কিছুকে রিজিক প্রদান করেছেন, তিনি উত্তম রিজিক দাতা। আল কোরআনে এই বিশেষত্বটি এভাবে বিশ্লেষণ করা হয়েছে যে মারিয়াম আলাইহিস সালাম এর তনয় ঈসা বললেন, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্চা দান করুন, তা আমাদের ও আমাদের পরবর্তী সকলের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার নিকট হতে নিদর্শন স্বরূপ হবে। আপনি তো শ্রেষ্ঠ রিজিক দাতা। তো প্রিয় ভাই, এই আয়াতটি এবারে আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বলবো, বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মা ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়ায়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। তো প্রিয় ভাই, এই আয়াতটি স্ক্রিনে দেওয়া রইবে, আপনারা মুখস্থ করে নেবেন এবং আপনি যা চাইছেন, রিজিক চাইছেন, টাকা চাইছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আয়াতটি যখন পাঠ করবেন তখন দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই আয়াতটি পাঠ করবেন, নিয়াত করে পাঠ করবেন। প্রিয় ভাই, এবারে বলবেন যে 2 হাত ভরে পাবো। আল্লাহর কাছে যদি চান, আল্লাহ এত দিবে যে আপনার 2 হাতে আনবে না, কিন্তু তখনই পাবেন যখন আপনার দোয়া কবুল হবে, আমল কবুল হবে, আল্লাহ যখন আপনার দোয়া কবুল করবে। আর দোয়া কবুলের জন্য আপনাকে প্রচেষ্টা রাখতে হবে, আর শর্ত হলো আপনাকে পাক পবিত্র হতে হবে গুনাহ থেকে, আপনার রোজগার থেকে, কথাবার্তা থেকে, হৃদয় থেকে, মানে এক কথায় 100% আপনাকে পবিত্র হতে হবে, মুত্তাকি হতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। প্রিয় ভাই, অনেকেই বলে দোয়া তো অনেক করি, কিন্তু ভাগ্য কেন বদলায় না? আশা ছাড়বেন না ভাই। আপনি দোয়া যখন করবেন, কবুলের আশা নিয়ে করবেন। এভাবে একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।